24 ডিসেম্বর প্রদেশ কংগ্রেস আয়োজন করতে চলেছে বাবা সাহেব আম্বেদকর সম্মান র্যালি। যেখানে বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতি রয়েছে সেখানেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন কংগ্রেস কর্মীরা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সুদীপ রায় বর্মন বলেন, গত 17 ডিসেম্বর সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। এই মন্তব্য শুধু আম্বেদকরই নয়, গোটা দেশের মানুষকে অসম্মান করেছে। তিনি দাবি করেন অমিত শাহকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে। সুদীপ রায় বর্মন আরো বলেন, দীর্ঘদিন ধরে বিজেপি এবং আরএসএস ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্য সংরক্ষণ ব্যবস্থাকে বিলুপ্ত করা, কারণ সংরক্ষণ থাকলে সমাজের অনগ্রসর অংশের মানুষরা সামাজিক এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারবেন, যা বিজেপি এবং আরএসএস মেনে নিতে পারছে না। তিনি আরো বলেন, সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশের ভিত্তিকে দুর্বল করার চেষ্টা চলছে, যা কোনো সুস্থ মস্তিষ্কের নাগরিক মেনে নেবেন না। সুদীপ রায় বর্মন 24 ডিসেম্বরের কর্মসূচিতে সমাজের সব স্তরের মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেস দল সংবিধানের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনরায় প্রকাশ করবে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাদের লড়াই জারি রাখবে। 24 ডিসেম্বর আমাকে সভাপতি বললেন এটা আপনাদের উনি ঘোষণা দেবেন, তবে আমি বলছি যে প্রশ্নটা করলেন, 24 ডিসেম্বর প্রত্যেকটি জেলায় বাবা সাহেব আম্বেদকর সম্মান একটা মার্চ হবে। বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ হবে এবং বি.আর. আম্বেদকর যেখানেই আমাদের মূর্তি স্থাপিত হয়ে থাকুক এখানে গিয়ে আমরা মাল্যদান করব এবং আপামর জনসাধারণকে বলবো, প্রত্যেকটি গণতান্ত্রিক সংগঠন এবং চেতনাশীল নাগরিকদের বলবো, এই সমস্ত কর্মসূচির মধ্যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন, সমর্থন করবেন। আপনারাও এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে নিন্দার ঝড় বসাবেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দল যারা সংবিধানকে সম্মান জানায়, যারা ভারতীয় বলে দাবি করে, এরা বলে সংবিধানের মধ্যে ভারতীয়তা কিছু নেই, তাদের কাছে মনুস্মৃতিটা হচ্ছে সবকিছু ভারতীয়, মানে তফসিলি জাতি, তাদেরকে ঘৃণা করো, তাদেরকে স্কুলে পড়াশোনা করতে দিও না, এক রাস্তা হাঁটতে দিও না, এক কুয়োর জল খেতে দিও না, ঘোড়ায় বসে বিয়ে করতে দিও না। এই জিনিসগুলো তো আম্বেদকর নিজে তার জীবনীটা যদি পড়েন, হি ফেসড অল দিস। উনি নিজে খুব কষ্টে স্কুল এই যে পড়াশোনা করেছেন, স্কুলে তাকে মাস্টার দিদিমণিরা পর্যন্ত তাকে ঘৃণা করত, তার সঙ্গে কেউ কথা বলতো না, তাকে অবহেলা করত। সেই জায়গায় দাঁড়িয়ে সে বাইরে গিয়ে তার ডিগ্রি ফিগ্রি এনে he became the founding father figure of the Constitution of India. অমিত শাহের মন্তব্য দেশের মানুষের আবেগে আঘাত করেছে। সংবিধান আমাদের দেশের ভিত্তি, এটিকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টা রুখে দিতে আমরা বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলগুলো ইতিমধ্যেই একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। এই পরিস্থিতিতে শাসক দল যথেষ্ট চাপে রয়েছে। 24 ডিসেম্বরের এই সম্মান র্যালির দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। কংগ্রেসের এই পদক্ষেপ আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।